সো আজকে আমরা আবার একটু গাড়ি নিয়ে বেরিয়েছি। তো আজকে যাব একটা মন্দিরে, ও নিয়ে যাচ্ছে, আমি চিনি না কোথায়। তো আজকে যেহেতু উইকেন্ড, ছুটির দিন, তো ছুটির দিন মানে আমাদের খুব মজা হয়, কারণ সারা সপ্তাহ তো ওর অফিস থাকে, তো ওর স্যাটারডে আর সানডে ছুটি থাকে। তো এই দুদিন আমরা নষ্ট করি না, আমরা কোথাও না কোথাও ঘুরতে চলে যাই। তো তার জন্য আজকে বেরিয়ে পড়েছি। তো চলো মন্দিরে যে। আচ্ছা কি সাহস, চিন্তা করো। হাই, সরে যাই, এবার সর। আসবো তো প্রসাদ দিতে। সরস্বতী পুজোর জন্য চাঁদা তুলছে, গাড়ির সামনে পুরো দাঁড়িয়ে পড়েছে। সেটা তো ভিডিও করতে পারলাম না, নাহলে তোমাদেরকে দেখাতাম মানে কিভাবে দাঁড়িয়ে পড়েছে গাড়িটার সামনে। যাই হোক, সামনে তো সরস্বতী পুজো, একটা মজার বিষয়। আচ্ছা, এখান থেকে কত দূর সেই মন্দিরটা? তাই জানি না। তাহলে তুমি নিয়ে যাবে কি করে? কত দূর তা তো জানি না, রাস্তা চিনি এটুকু জানি। আচ্ছা, আমরা কি স্কুল পালিয়ে এখানে সাইকেল নিয়ে যেতাম। তাই? সত্যি তাই। কাঠি বাবার মন্দির, ঠিক আছে। আচ্ছা, স্কুলে টিফিন পিরিয়ডে হঠাৎ সবার প্ল্যান হলো হ্যাঁ, যে 5 পিরিয়ডে আমরা থাকবো না। আচ্ছা, কারণ 5 পিরিয়ডে এমন একজন টিচার আমাদের ক্লাস করাতেন যাকে হ্যাঁ। আমরা খুব ভয় পেতাম, আচ্ছা, ঠিক আছে। আর তার পড়া আমাদের মাথায় ঢুকতো না, ঠিক আছে। আচ্ছা, এবার ক্লাসে থাকলে তো পড়া ধরবেই। হুম, এবার স্কুল থেকে যে বেরিয়ে যাবো সেটার জন্য ভয় ছিল, হুম, আবার একটা এক্সাইটমেন্টও ছিল যে যাব, ঠিক আছে। তো গেলাম একদিন স্কুল থেকে, মানে টিফিনের পর বেরিয়ে গেলাম সাইকেল নিয়ে। গিয়ে আমরা প্রায় 4-5টা বন্ধু ছিলাম, তখন ছোট আমরা, মানে তখন কিসে পড়ি, 7 কি 8-এ পড়ি, ঠিক আছে। গিয়ে ওই মন্দিরের পেছনের দিকে কিছু হুম, বাগান মতো ছিল। আচ্ছা, তো এবার আমরা ওই বাগানে গাছগুলো যে ছিল, গাছের কিছু ওই শেকড় হয় না, হুম, শেকড়গুলো রাস্তা থেকে উঁচু হয়েছিল, হুম, ঠিক আছে। এবার ওর মধ্যে আমরা রেস করছি সাইকেল নিয়ে। রেস করতে করতে আমার সাইকেল এমন ভাবে বাড়ি খেলো, আচ্ছা, সাইকেলে প্রায় 4-5টা স্পোক কেটে ওখানে পুরো রিমটা ব্যান্ড হয়ে গেল। এ বাবা, এবার কি করব, ওইভাবে সাইকেল ঠেলতে ঠেলতে বাড়িতে আসলাম। বাড়িতে গিয়ে তো জানি যে মা আছে, জিজ্ঞেস করবে কোথায় গেছিলাম। তো যথারীতি তাই হলো, মা দেখছি একদম গেটের মুখে দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। এবার আমি তো ঢুকতে পারছি না, সাহসও পাচ্ছি না যে গেলেই পেটান খাবো। এবার গেলে যে পেটান খাবো সেটাও আছে, আবার না গেলেও মার খাবো সেটাও আছে, ঠিক আছে। এবার কি করলাম, সাইকেলটাকে রেখে আমি পেছনের গেট থেকে ঢুকলাম। ঢুকে দেখছি যে মা অলরেডি, আমি পেছনের গেট যেতে যেতে মা ওখানে পৌঁছে গেছে, ঠিক আছে। তো তখন আমি আর কোনো উপায় নেই, আমি নিজেকে সমর্পিত করে দিলাম সেখানে। প্রায় 1 ঘন্টা ধরে মার ফার খেয়ে তারপরে আর কি ছাড় পেলাম, ঠিক আছে। তো ওই একটা এক্সপিরিয়েন্স ছিল। তারপরেও কিছুবার গেছি আমি ওখানে। তারপরে যখন আমরা মানে পড়াশোনা লাইফ শেষ করে যখন অফিসিয়াল লাইফে আসলাম, তখন উইকেন্ড বলতে আমাদের কিছু ফ্রেন্ডসদের যাদের অফিস ছুটি থাকতো সানডে স্যাটারডে, আমরা মিট করতাম। তো মিট করে আমাদের একটু অভ্যেস, আমরা একটু অফবিট প্লেসের দিকে বেশি ঘুরে বেড়াতে পছন্দ করি। মানে ভিড় ভাট্টা জিনিসটা আমাদের কারোরই পছন্দ না, যেটা আমার তো পার্সোনালি পছন্দ না। তো সেই জন্য আমরা একটু ওই অফবিট প্লেসগুলোতে গিয়ে আমরা কিছু টাইম স্পেন্ড করতাম ওখানে, ঠিক আছে। তাই আর কি, ওইভাবেই ওই মন্দিরটা চেনা, এমন কিছু বড় মন্দির না। ওখানে সবাই আর কি পাড়ার লোকজন কিছু থাকে, আর একটু জঙ্গল টাইপের মন্দিরটা, একটা পাঁচিলের মধ্যে ঘেরা, আর মন্দিরের সামনে একটু গার্ডেন ফার্ডেন করা আছে। তো এরকম। মানে এত কিছু করেছো, মানে খুব দুষ্ট ছিলে তুমি ছোটবেলায়। না, দুষ্টু খুব একটা ছিলাম না। এবার সঙ্গদোষ বলে একটা জিনিস আছে, ঠিক আছে। মানে আমি খুব একটা যে দুষ্টুমি করে বেড়াতাম সেটা একেবারেই না। কারণ আমার বাবা মায়ের ভয় আমার খুব ছিল, বিশেষ করে মায়ের ভয়, মার খাওয়ার ভয় আমার খুবই ছিল, ঠিক আছে। যে দুষ্টুমি করলে যে মার খাবো সেটা আমি জানতাম। কিন্তু কিছু সময় হয় কি, ধরো অনেক বন্ধুরা একসাথে আছি, সবাই বলছে যে এটা করতে হবে, কিন্তু আমি না করতে পারছি না, ঠিক আছে। তো সেই চক্করে পড়ে করতাম, করে আমি এটুকুও শিওর ছিলাম যে এটার করার পরে আমার পিঠে মার পড়বে, আমার কপালে দুঃখ আছে, তাও করতাম। হ্যাঁ, মা এরকম গল্প আমাকে অনেক বলেছে যে তুমি ছোটবেলায় এরকম দুষ্টুমি করেছো। যাই হোক, ছোটবেলায় এরকম দুষ্টুমি সবাই করে। কিন্তু তো কোনোদিন কারো ক্ষতি করা বা কোনো কিছু
বাজে কাজ করা, সেগুলো আমরা বা আমার বন্ধু বান্ধব কেউই কোনোদিন করেনি। তো আজকে সেই মন্দিরটায় যাচ্ছি, তুমি আমাকে নিয়ে যাচ্ছ, কেমন লাগছে? তখন তো বন্ধুদের সাথে যেতে, আর এখন তুমি তোমার ওয়াইফের সাথে যাচ্ছ, কেমন লাগছে? আলাদা, মানে তখন তো একরকম ছিল হই হুল্লোড় করতে করতে, এখন তো ওয়াইফের সাথে যাচ্ছি, এখন একটা নিয়ম শৃঙ্খলা মেনে যেতে হবে। আর একটা কথা সবসময় শুনে, আস্তে চালাও, আস্তে চালাও, আস্তে চালাও। হ্যাঁ, আস্তে চালাতে হলে তো কোন দিন গাড়ি থেকে নেমে না ঠেলা ঠেলে নিয়ে যেতে হয়, ঠিক আছে? গাড়ি চলছে 10-12-তে, তারপরে যদি বলে আস্তে চালাও, তাহলে আর গাড়িতে কি, তার থেকে তো সাইকেল আগে বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার একটু ভয়ই করে না, ঠিক আছে, সেফটি সবকিছু মেনে চালানো উচিত, বেশি ওভার স্পিডিং করার দরকার নেই। ওভার স্পিডিং কেন করবে না? যেখানে ধরো হাইওয়ে আছে, কোনো বড় 4 লেনের হাইওয়ে আছে, সেখানে ওভার স্পিডিং করবে, বাট স্পিড লিমিট মেনে, ঠিক আছে? আর সিট বেল্ট আর হেলমেট আমি তো অলরেডি আগে বলেও রেখেছি, তো আমি যেমন মেনে চলি এগুলো, তো আমি সবাইকেই বলবো এগুলো মেনে চলার জন্য, নিজের সেফটি জাস্ট, আর কিছুই না। তো চলো এবার যাওয়া যাক, আর বেশি দূর নেই মনে হয়। না, এখনো একটু দূর আছে, কারণ এইটা তো ওই মন্দিরের রাস্তাটা না, এটা থেকে গিয়ে আর একটা ভেতরের রাস্তা আছে, যেটা দিয়ে গিয়ে মন্দিরের রাস্তায় উঠতে হবে। আচ্ছা, তো সেই রাস্তা এখনো এসে পৌঁছায়নি, আর এই রাস্তা তুমি চেনোই, এখান থেকে আমরা ডেলি যাই। হ্যাঁ, এই রাস্তা দিয়ে আমরা ডেলি যাই। যেহেতু নতুন গাড়ি, আমি একটু জ্যামের দিকে তুলতে একটু মানে সাহস পাচ্ছি না, কারণ আমাদের বাজারটাই খুব জ্যাম হয়, মানে যে যশোর রোড যেটা, ঠিক আছে? তো ওই জ্যামে আমি তুলছি না গাড়িটা, কারণ ওখানে প্রচুর কনজেস্টেড জায়গা, রাস্তাটা খুবই সরু। তো চলো, মানে মোট কথা হচ্ছে যে আমরা একটু ঘুরেই যাচ্ছি, আর তার জন্য টাইমটা একটু বেশিও লাগছে। ঠিক আছে, ঘুরতেই তো বেরিয়েছি, এমন তো কোনো ইমার্জেন্সি নেই যে আজকে কোথাও যেতে হবে। হ্যাঁ, ঘুরতে বেরিয়েছি, ঘুরেই যাই। ঠিক আছে। আর জ্যামে গিয়ে যতটুকু না ঘুরছি, জ্যামে গিয়ে দাঁড়িয়ে থাকতে তার থেকে বেশি টাইম যাবে, কারণ এখন প্রায় ইভিনিং হতে চলেছে, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হবে, ঠিক আছে? তো চলো তাহলে যাওয়া যাক। মেন রাস্তা থেকে এই যে ছোট রাস্তাটায় আমরা ঢুকছি, এটা কিন্তু পুরো একটা গ্রাম্য পরিবেশ। সাবধানে চালাও, রাস্তাটা কিন্তু খুবই সরু। বাহ, পরিবেশটা তো খুব সুন্দর গো। এদিকে একটা গ্রাম্য ভাইবস আছে। এই বাড়িটা দেখো, গ্রামের মধ্যে দেখো কি সুন্দর বাড়িটা, কত বড়, ভালো বেশ জায়গাটা। আমরা এখানে আশা করি সর্ষে ক্ষেতও পেয়ে যাব, মাঠ যেহেতু। না না না, গাড়ি নিয়ে ঢোকা যাবে না এখানে। না, রাস্তা তো ভালোই চওড়া আছে, এসে গেছি আমরা। আচ্ছা, আয়নার কাছে শুনে দেখি যে গাড়িটা ঢোকানো যাবে কিনা। কাকিমা, এখানে গাড়ি ঢোকানো যাবে? গাড়ি এই রাস্তায় ঢোকানো যাবে? জায়গা আছে ওখানে গাড়ি রাখার? গাড়িটা এই জায়গাটায় রাখা যাবে? এই যে এই জায়গাটা, ওখানে জায়গা আছে, ওই দেখো, ওই যে ওই দেখো, বা এখানটাও রাখা যাবে। চলো একটা ভিডিও করে সামনের থেকে আসি, তারপর যাচ্ছি। রাস্তাটা তো খুব সুন্দর। এই যে কাঠিয়া বাবা সেবাশ্রম, এখানে রাখার জায়গা আছে। তো এখানে এসে দেখো একটা শিব ঠাকুরের মন্দির পেয়েছি। আর গাড়িটা এখানে রেখেছি। তো ওই যে দেখা যাচ্ছে মন্দির, ওইটা। তো আমরা এখন যাচ্ছি মন্দিরে, আর ওই যে সামনেই মন্দিরটা।
যেখানে ছোটবেলায় আসতো চুরি করে। তখন এইসব রাস্তা মানে পাকা ছিল না তো, আচ্ছা, ভাঙাচোরা ছিল। কিন্তু এখন তো ভালোই পাকা হয়ে গেছে। হ্যাঁ, লোকজন আসে তো, গাড়ি ওখানেই নিয়ে যাওয়া যেত। হ্যাঁ, তা যেত। সেন্ডা, জায়গার নাম হচ্ছে সেন্ডা। আচ্ছা, এই যে চলে এসেছে আমরা মন্দিরে। এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। এই যে সেই পুকুর যেখানে এসে ওরা বসে থাকতো। বাহ, খুব সুন্দর তো জায়গাটা। চলো চলো। কোথায় বসে থাকতে? দেখো কি সুন্দর পরিবেশটা। বাহ, সুন্দর জায়গা, খুবই সুন্দর। ওইদিকে পিকনিক হয়, ওদিকে এখন আর যাবো না, ওদিকটা পিকনিক হয়। আচ্ছা, সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। কোথায় পিকনিক হয়? ওই যে লাইট জ্বলছে একটা ছোট, ওই ওদিকটা পিকনিক হয়। ফাঁকা মাঠ ছিল, মানে এখন কি হয় কি বলতে পারবো না, বাট আগে হতো। পুকুরটাও কিন্তু অনেকটাই বড়, দেখো অনেকটাই বড়। স্নান করে মনে হয়। এই পুকুরে আগে মাছ চাষ করতো, মাছ চাষ করতো এই পুকুরে। হ্যাঁ, স্নান করে তো, এই ঘাট রয়েছে তো। এখানে সর্ষেটা চাষ করেছে, দেখো ওই পুকুরের এই যে এখান থেকে যে ঢালু জমিটা, এখানে সর্ষে চাষ করেছে। বাহ, টিকিট সিস্টেম আবার। বাহ, এইদিকে ওটা রাস্তা। না, ও, ভাবলাম টিকিট ব্যবস্থা আছে, কিন্তু গাড়ি থাকলে। কত গাড়ি নিয়ে এসেছি এখানে এরকম ভাবে ওপেন, নতুন করে দেবো। গাড়ি থাকলেই টিকিট লাগবে, না হলে লাগবে না। বাহ, দেখো কত সুন্দর। চলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে মন্দিরটা, না? হ্যাঁ, না, আশ্রম ওইদিকে। বাহ, কি কত আম গাছ এখানে। এরপরে আসলে তো আম খাওয়া যাবে। খুব সুন্দর। ওখানে লোকজন থাকে আশ্রমে? সেটাই জানি না, মানে যে বাবা আর কি, কাঠিয়া বাবা আমার নাম ছিল না তো, তারই এটা আশ্রম, মানে সেই সময় থেকেই এই আশ্রমটা তৈরি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, তিনটে মন্দির কেন? একটা, একটা আর একটা। জানি না, কোশ্চেন করো না, আচ্ছা, answer দিতে হবে না। তো এই যে কাঠিয়া বাবা, ইনি হচ্ছে কাঠিয়া বাবা। তো ওনার আশ্রম এই যে এটা, যেটা উনি বানিয়েছেন। আশ্রমটা খুবই সুন্দর। দেখো না, দেখো একটা নিরিবিলি পরিবেশে উনি আশ্রমটা বানিয়েছে, খুব সুন্দর। এই চলে এসছে, পেছনে চলে এসছে। তো দেখো এখানে রাধা কৃষ্ণ ঠাকুরও আছে, এই যে খুবই সুন্দর। কেমন কলা গাছ, পাতাগুলো কলা গাছের মতো, কিন্তু এইটা, এই পোর্শনটা কোন গাছ, নারকেল গাছের মতন। দারুণ কিন্তু বেশ ব্যাপারটা। চলো, এখানে দেখো ডালিয়া ফুল, খুব সুন্দর লাগছে ফুলটা। চলো এদিকটা আসো। এই কি করছিস? এদিকে আছে, এদিকে, ওদিকে শোনো। এদিকে আসো। কি করছিস, কি করছিস? কি কিউট। আউ মাগো, আমার ভীষণ ভয় করে। তোলো না, অন্যটা তোলো উপরে। চলো, খেলা করছি। দিল দিল দিল। ও, ভয় দেখাচ্ছ কেন?
ভালো লাগে, কিন্তু এদেরকে আমার খুব ভয়ও করে। দেখো আবার আসছে, দেখো এখানেও চলে এসেছে। তো আমাদের সম্পূর্ণ ঘোরা হয়ে গেছে, আর এখন সন্ধ্যাও হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। তো চলো বাড়ি ফেরা যাক। কিন্তু জায়গাটা সত্যি বলতে খুব ভালো লেগেছে, আর একবার আসার ইচ্ছা আছে, আর একবার আসবো। ঠিক আছে, আসবো তো? ঠিক আছে, তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। ঠাম্মা, এখানে ভূত আছে? ভূত আছে এখানে? থাকবে না বাবা। ওরে বাবা, বাড়ি চলো, বাড়ি চলো। কোনো গাড়ি ঘোরাচ্ছে, এখান থেকে আমরা এখন যাব। তো এখন বাড়ি আসলাম, আর কটা বাজে দেখি, 6:55। তো বাড়ি আসার সাথে দেখো 7টা বেজে গেছে। অনেকটা টাইম লেগেছে, কারণ অনেকটা ঘুরে ঘুরেই আমরা এসেছি। তো আজকের মতো তাহলে এই পর্যন্ত। তো আজকের মতো টাটা।